আমি 2:40 এখান থেকে নামছি স্টেট থেকে। এখন মোবাইল দেখেন দেখি কয়টা বাজে। কেন, কি কারণে এতক্ষণ সময় নিল? আর আপনারা এত জ্ঞানী গুণী মানুষ, এতক্ষণ সময় উনাকে কেন দিলেন? ঠিক, আমরা সময় মেনটেন করে দিয়েছেন। নতুন না আর কেউ পিঠিন নয় দাদা, সময় মেনটেন। নতুন না, ওটা ধানে মরিচের বিচ্ছি। হ্যাঁ, গুলমরিচ। কারণ উনি এইখানে একবারে 1.5 ঘন্টা উনাকে সময় দিলেন, 1.5 ঘন্টারও বেশি, 2 ঘন্টার কাছাকাছি হচ্ছে। এই যে এতক্ষণ, এই যে 2 ঘন্টা যাবতে যে কথাগুলো বক 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 করলো, কোনো কথার মীমাংসা হয়েছে কি? কোনো কাজে লাগে না। কোনো কথার মীমাংসা দিছে? হ্যাঁ, মহিলাদেরকে কি বুঝাইলো? 3টা আঙ্গুল দিয়ে সিঁদুর ব্যবহার করতে হবে। কেন? ঈশ্বর আমাদের 5টা আঙ্গুল দিছে, একটা হাতে 5টা আঙ্গুল দিছে, শুধু 2টা আঙ্গুল কাজে লাগবে, আর বাকি আঙ্গুল, আর 3টা আঙ্গুল কাজে লাগবে। আর 2টা আঙ্গুল কি? ওগুলো কি পাপ করেছিল? কাজে লাগবে না কেন? ওগুলো কি পাপ করেছিল? ওগুলো কি অপরাধ করেছে? এবং এও একটা ভুল কথা বলল। কি ভুল কথা বলেছে? মায়েরা সিঁদুর দিতে গেলে যদি সিঁদুর মাটিতে পড়ে, এও নাকি অমঙ্গল। তো অমঙ্গলে যদি হয়, আমরা যখন ঠাকুর পূজা করি তখন কি মাটিতে সিঁদুর লাগাই না? অবশ্যই। কি মা দেই না? তো ওটা কেন? ওটা কেন হলো? আমি যখন কপালে সিঁদুর দিব, ওই সিঁদুর যদি মাটিতে পড়ে, এই মাটিটা হচ্ছে একটা ভগবানের বিভূতি। এই যে মাটি, কে বলছে? গীতায় বলছে, পবিত্র গীতায় বলেছে, এই যে মাটি, এটা একটা ঈশ্বরের বিভূতি। এই যে জল, এটাও একটা ঈশ্বরের বিভূতি। এই যে বাতাস, এটাও একটা ঈশ্বরের বিভূতি, এটাও একটা ভগবান। ঠিক। তো মাটিতে পড়লে অমঙ্গল হবে, এটা কোথায় লেখা আছে? আর এত বানোয়াট কথাগুলো আপনারা সহ্য করে যাচ্ছেন। ছোট বাচ্চার কথাগুলো আপনারা শুনে যাচ্ছেন, ও তো ছোট বাচ্চার মতো কথা বলতেছে। ও তো ছোট বাচ্চার মতো, ও যেগুলো কথা বলতেছে মানুষের বাড়ি হাঁস মুরগিগুলো বলতে পারে। হ্যাঁ, এত ছোট বাচ্চার নাবালকের মতো কথা বলে যাচ্ছে। আর এই কথাগুলো শোনার জন্য উনাকে আপনারা 2 ঘন্টা সময় দিলেন, মানে কি? আমি তো কিছু বুঝলাম না। না ঘুষ দিছে আপনাদেরকে? আপনি ঘুষ খেয়েছেন নাকি? আপনারা কমিটি ঘুষ খেয়েছে নাকি? আশ্চর্য ব্যাপার। আপনারা এই সময় বাদিয়ে দিলেন যে উদ্ধি জোর 30 মিনিট বা 35 মিনিট হইতে পারে, সেই জায়গায় 2 ঘন্টা গায়ে যাচ্ছে। একটা জ্ঞানের কথা বললো না। সিঁদুর পড়লে 3 আঙ্গুল দিয়ে সিঁদুর পড়তে হবে। আবার বলছে কি, এই সিঁদুর নাকি অপরকে দেওয়া যাবে না, স্বামীর মঙ্গল। কে বলছে রে? আমি যদি আমার বাড়িতে যদি আত্মীয়জন আসে, আমার বাড়িতে যদি আত্মীয়রা আসে, তাহলে সিঁদুরের কৌটাটা কি নিয়ে আসবে? আমার বাড়িতে এসে স্নান করবে না, আমার সিঁদুরটা দিলে কি হবে? সিঁদুর দান করা যায় কি? সিঁদুর দান করতে হয় না? সিঁদুর দান করলে মঙ্গল হয় কি মা? হয় না? পূজা যে কোনো তিথিতে দেখবেন আমরা সিঁদুর দান করতেছি, সেইখানে আমার সিঁদুরটা যদি অন্য একজন করে, তাতে আমার অসুবিধা কোথায়? এই যে বানোয়াট কথাগুলো বলে যাচ্ছে, আর আপনারা চুপ করে শুনে যাচ্ছেন। মহান একজন পণ্ডিত হয়েছে নাকি? শিক্ষা দেবো। আরে আমি এমনি বলেছি। আরে তুই একটা চরিত্রহীন কাকে বলে রে? চরিত্রহীন, তুই একটা চরিত্রহীন কাকে বলে? যেই ব্যক্তিরা বড়দেরকে সম্মান করতে পারে না, যারা বড়দেরকে সম্মান করে না, তারাই হচ্ছে চরিত্রহীন। চরিত্রহীন বলতে কি? নিজের সম্মান পর পুরুষকে দেওয়া, ওটাই কি চরিত্রহীন? না, যারা বড়দেরকে সম্মান করে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ অবশ্যই দিব। কেমন করে সিঁদুর পড়তে হয়, অরিজিনাল যেটা সহজ আমাদেরকে ওটাই করতে হবে। যেটা বাঁকা, ওটা করতে গেলে যত বাঁকা করে যাব ততই আমাদের ভুল হবে।
ভুল হবে না? আমরা তো এমনিতে সিঁদুর দান করি, আলতা দান করি। কেন দান করি? মঙ্গলের জন্য দান করি। তবে হ্যাঁ, বলতে পারে যে এই যে 5টা আঙ্গুল আছে, কোন আঙ্গুল দিয়ে সিঁদুর করলে কি কি ফল হয়? 5টা আঙ্গুল দিয়ে পড়া যাবে। বাহ বাহ বাহ। 5টা যে আঙ্গুল আছে, হ্যাঁ। 5টা আঙ্গুল দিয়ে সিঁদুর পরানো যাবে। ওই যে আঙ্গুল- কোন আঙ্গুল দিয়ে পড়লে কি কি লাভ হয়, কি কি ফল হয়, এটা বলতে পারে। হ্যাঁ। নানা করে 3টা আঙ্গুলের কথা বলে যাচ্ছে, আর বাকি 2টা নাই। নাই। থাপ্পড়টা। পেটে মুড়ি মারছে। হ্যাঁ। পাঁচটা মুরগি এমনি কি বলছি? যেমন সরকার নি তেমন আমার বাইন। বাইনটা কি কইলে? হটি চিস লাউডার নাম বলে বিষ। এইটা হলো পাঁচালি। কত যদি ইংলিশ জানিস এই বেটা ভেড়াটা পাকাতে পাকাতে তোর খাচ্ছি গেলে ইংলিশটা কি কইস তো? এই বাইন ইংলিশ দিতে আমি টাকা ভাবতো দিদি। আমার ইংলিশ শুনিস? এ লিটিল ইস লার্নিং টু আন্ডারস্ট্যান্ড। অল্পবিদ্যা ভয় করে। সামথিং ইজ বেটার দেন নাথিং। এই শিক্ষা জাতি মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। তোর বাবা বলবে না বেটা কই? চিন্তা করে এই যে কথাগুলো বলে যাচ্ছে, হ্যাঁ। এই যে নাহায় কথা, এগুলো কথার কোনো মূল্য নাই। না এগুলো হচ্ছে নাহায় কথা। পাশালি। এই নাহায় কথাগুলাতে উনি সময় নিয়ে গেল 2 ঘন্টা। আর এই 2 ঘন্টা সময়তে মানুষেরা, শ্রোতারা বিরক্তি হয়ে আপনাদেরকে কিছু বলতে পারলো না। ওরা নিজেরাই আপনাদের স্থান ত্যাগ করে চলে গেল। এত সহজ কথা নয় রে। এই এই ননদি, একটা জিনিস মনে করিস, একটা জিনিস মনে করিস, তিনি প্রমাণ দিয়ে গেল। প্রমাণ দিয়ে গেল কি? কয় পচা জিনিসে, হ্যাঁ পচা জিনিসে মাছি পড়ে। কি বলে না? পচা জিনিসে মাছি পড়ে, তার মানে আমি পচা। আচ্ছা আচ্ছা। আর এই পচা জিনিসটা দেখে, এই পচা জিনিসটাকে দেখে শুনে, আচ্ছা ভালো জিনিস খায় না পচা জিনিস খায়? যেটা রুচাবে সেটাই তো খাবে নাকি? হ্যাঁ আরে দেখে শুনে কি করলো? 10 হাত ভাইরাল কখন হয় দাদা? একটা মানুষ যে কোনো কাজে বা যে কোনো মানুষই যখন একটা মানুষকে 10,000 মানুষ দেখবে, 10 লাখ 10 লক্ষ, 10,000 না, একটা মানুষকে যখন 10 লক্ষ মানুষ দেখে লাইক করবে, তাই না দাদা? হ্যাঁ, 10 লক্ষ, 10,000 না, 10 লক্ষ মানুষ দেখে যখন ভালো লাগার পরে যখন লাইক করবে, তখনই হয় একটা মানুষ ভাইরাল। কমন করবে। কমেন্ট করবে, তার আগে কিন্তু ভাইরাল হবে না। তো এইখানে প্রমাণ দিল যে তুই হচ্ছিস পচা জিনিস, তোর কাছে মাছি, পচা জিনিসে মাছি পড়বেই। আরে তোমার জানা নাই যে মাছিরা কি করে? মাছি যদিও পচা জিনিসে পড়ে, কিন্তু মাছিরা মধু সংগ্রহ করে। বাহ বাহ বাহ। করে না? মাছি মধু সংগ্রহ করে, আর ওই মধু দিয়ে দেবতাদের পূজা করানো হয়। এটা ছোট মোটো বিষয় নয়। কি মধু ছাড়া কি আমরা ভগবানের প্রসাদ দিতে পারি? যখনই মাছি মধু সংগ্রহ করলেন, সেই মধু থেকে আমরা কি করি? ওই মধু দিয়ে আমরা দেবতাদের প্রসাদে লাগাই। তো সেই রকম এই কাজল সরকার ওই রকম বস্তু, একটু হিসাব করে চলিস। হ্যাঁ, আজে বাজে কথা বলে সময়টা নষ্ট করে দিয়ে দিল। আরে গুগলে সার্চ দিব কি রে? তোর কত প্রকার গুগল আছে, তুই গুগলে সার্চ দে। শুধু গুগলে সার্চ দিলে হবে না, তোমাকে শাস্ত্র দেখাইতে হবে। কয়খান বইয়ে দেখা যাবে? তোমাকে শাস্ত্রে দেখাইতে হবে। তোমার গুগলের, ফেসবুকের কথা আমি মানিব না। না দেখাইতে হবে তোমাকে বইয়ে। তোমার শাস্ত্রে কি আছে, তোমার বিধানে কি আছে, তোমার মোবাইলের কথা আমি শুনিব না। মোবাইল দেখি সরকারি করলে হবে না, বই পড়ে শাস্ত্র পড়ে। তুমি বই আনো। হ্যাঁ তোমার শাস্ত্র কি বলতেছে? তোমার মোবাইল দিয়ে আমার জীবনটা চলবে না। মহা মুনি ঋষিরা, মহাপুরুষেরা যেই দিকে গেছে সেই দিকের পথ অনুসরণের কথা বলেছে। এখানে কি মোবাইলের কথা বলেছে? বাবা বলেছে মোবাইলের কথা, যে মোবাইল যেটাই বলবে সেটাই সত্যি না। আমার
পূর্বপুরুষেরা এবং মহাপুরুষেরা যেটা বলেছে, যেই দিকে গিয়েছে আমাকেও সেই রাস্তাটায় অনুসরণ করিতে হবে। আর ওইটাই একমাত্র আছে কোথায়? সেটা আছে একমাত্র শাস্ত্রের মধ্যে। ওটা ওটা ওই এই মোবাইলের মধ্যে পাওয়া যাবে না। হ্যাঁ, কি আর বলবো রে। হ্যাঁ, তোমার বৌদি ওই রকম জিনিস। ওই আমার নবীর পথে ভেজা দুরূদ, ওই আমার নবীর পথে ভেজা দুরূদ, রাসূলের রোহাজান, পাখি আমায় লইয়া যাও গো সোনার মদিনা। 2 ঘন্টা থেকে যদি আমি বসে থাকি তাহলে কি হয়? পাখি আমায় লইয়া যাও গো সোনার মদিনা। ওই আমার নবীর পথে ভেজা দুরূদ, নবীর পথে ভেজা দুরূদ, রাসূলের রোহাজান, পাখি আমায় লইয়া যাও গো সোনার মদিনা, পাখি আমায় লইয়া যাও গো সোনার মদিনা। আমার দিনের নদী নূরের ছবি, জন্ম নিলে দুনিয়ায়। দিনের নদী নূরের ছবি, জন্ম নিলে দুনিয়ায়। আরে উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে, দিলেন আল্লাহ দরজায়, পাখি আমায় লইয়া যাও গো সোনার মদিনা, পাখি আমায় লইয়া যাও গো সোনার মদিনা। আমার দিনের নবী নূরের ছবি, জন্ম নিলেন দুনিয়ায়। দিনের নবী নূরের ছবি, ওরে উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে, পাখি আমায় লইয়া যাও গো সোনার মদিনা, পাখি আমায় লইয়া যাও গো সোনার মদিনা। নবীর দিন মানিয়া চলো,
লক্ষণটা বলে দিচ্ছে এখানে। কি? আমি যেটা লক্ষণ তোমার দেখতে পাচ্ছি, আচ্ছা। হস্তনি শঙ্কনি, এই দুইটা জাতের মধ্যে তুমি পড়ে গেছো। হ্যাঁ, বড় বৌদি ঘুরি বাজাচ্ছে, ইয়ে ফের চোর আরে, দিবে আছে, চোর দিবে আছে। আরে আমি হইলাম দ্রৌপদী, হ্যাঁ আমি হইলাম দ্রৌপদী। আর এই দ্রৌপদী কি পঞ্চসতী, পঞ্চসতীর মধ্যে এই দ্রৌপদী একজন আছে না? তারা, কুন্তী, অহল্যা, দ্রৌপদী, মন্দোদরী। সেখানে কি দুঃশলার কথা বলেছে? না দুঃশলার কথা বলেছে? এই যে 5টা সতীর মধ্যে কি দুঃশলার নাম আছে বাবা? আচ্ছা আপনারা দূরে থাকেন না তো, একটু কাছাকাছি আসেন তো। দূরে না থেকে একটু কাছাকাছি আসেন। এদের ছিটা ফিটা করে এমনি তো লোকলা খেদাই দিছে। হ্যাঁ হ্যাঁ, একটু কাছাকাছি আসেন, দূরে থাকলে হয়। সময় বেশি নাই, এই তো সম্পূর্ণ রাতটা তো চলেই গেল, আর অল্প একটু রাত আছে। যদি যদি আমাদের কথাগুলো আপনাদেরকে ভালো লাগে, আমাদেরকেও ভালো লাগবে। আর আমাদেরকে ভালো লাগার জন্য আপনাদেরকে আরো কাছাকাছি আসতে হবে, দূরে থাকলে হবে না। হরিবল হরিবল হরিবল। যেমন তারা কুন্তী ও অহল্যা, দ্রৌপদী, মন্দোদরী লয়, এরা কিন্তু পঞ্চসতীর মহারাজের নয়। আছে না মা? এই যে তারা, কুন্তী, অহল্যা, দ্রৌপদী, মন্দোদরী, হ্যাঁ এই পঞ্চসতীর নাম নিলে পঞ্চশোলা পাপ থেকে আমরা মুক্তি পাই। এই পঞ্চসতীর নাম যদি কেউ জপ করে, এই পঞ্চসতীর নাম জপ করলে পঞ্চশোলা পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সেখানে কি দুঃশলার নাম বলা আছে? না সেখানে তো দুঃশলার নাম বলা নাই। আরে আমার নাম দ্রৌপদী, দ্রৌপদীর যদিও 5টা স্বামী, তারপরেও কি, তারপরে সতী। কারণ দ্রৌপদীর আগে কোনো স্বামী তার মৃত্যু হয় নাই। না 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 আরে দ্রৌপদী যদি তার সতীত্বের গুণে 5টা স্বামীকে কন্ট্রোল করতে পারে, আর তুই একটা স্বামীকে কন্ট্রোল করতে পারিস নাই কেন? ধন্যবাদ। আর তুই হচ্ছিস সতী। হ্যাঁ ঠিক তার আছে। কারণে তোমার স্বামী জয়দ্রথ কি করেছে? অকালে মৃত্যুবরণ করেছে। বাহ, বাহ, বাহ। ঠিক। হ্যাঁ করেছে না? জয়দ্রথ, দুঃশলার স্বামীর নাম হচ্ছে জয়দ্রথ। জয়দ্রথ কি করলেন? এমন একটা চরিত্রহীন ব্যক্তি ছিল। ওই চরিত্রহীন ব্যক্তি কি করলেন? দ্রৌপদীকে দেখে সদা সর্বক্ষণ আকৃষ্ট হইত, দ্রৌপদীর দিকে তার লোভ লালসা হইত। আর এই পাপের জন্য জয়দ্রথকে অকালে মরতে হয়েছে। সেই অসৎ চরিত্রের স্বামী হচ্ছে তোর। আর যার স্বামী অসৎ হয়, তার স্ত্রী কতটুকু সতী হয়, এটা প্রমাণ আর খুঁজতে হবে না। আমার কথা তুমি ব্যক্তিগত কথা বলতেছো না শাস্ত্র কথা বলতেছো? আরে আমি ব্যক্তিগত কথা বলতেছি না শাস্ত্রগত কথা বলতেছি। তোমার কি অভিজ্ঞতা নাই? তুমি এটা বুঝে নিবা। এখানে কি- আমি কি দিয়ে বলতেছি সেটা তুমি বুঝে নিও। এখানে কি কাজল আর ইতি গান এটা চলেছে? হ্যাঁ। সম্বন্ধ নেওয়া হয়েছে। চিন্তা করেন, আগো সংগত সকল কেন? কি আর বলবো। এই জন্য আমার কবি ভাব দিয়ে বলেছে, কি বলেছে? এই ভবতে আসিলাম গুরু না ভজিলাম। যেই গানের মধ্যে জ্ঞান অর্জন হয়, সেই গান আগে তুমি শোনাও, যেন মানুষের জ্ঞান অর্জন হয়। আরে আমাকে এসে বলতেছ যে ওই বিশ্ব হাদামখালির গান, আরে পঞ্চরসের রসিক, হ্যাঁ এই পঞ্চরস নিয়ে কবি গাইতে হয়। কবিতা কি এক ধরনের বিষয় না। এখানে হাদিস কোরআনের ব্যাখ্যা হয়, এখানে যত রকমের ধর্ম আছে সবকিছু নিয়েই
ব্যাখ্যা করতে হয়, আলোচনা করতে হয়, পঞ্চরসের কথা বলতে হয়। কেউ আসছে কাজল সরকারের চেহারা দেখার জন্য, তাই না? কেউ আসছে কাজল সরকারের চেহারা দেখার জন্য, কেউ আসছে তোমার চেহারা দেখার জন্য, কেউ আসছে তুমি আমাকে কিভাবে গালি দিচ্ছ আর আমি তোমাকে কিভাবে গালি দিচ্ছি, এগুলো দেখার জন্য আসছে। আর কেউ আসছে তত্ত্ব কথা শোনার জন্য। কি আসে নাই? বিভিন্ন ধরনের পাগল আছে, তাই বিভিন্ন ধরনের পাগলকে বিভিন্ন রকমের ঔষধ দিতে হয়। এই বাজে মেয়ে, তুই একটা বাজে মহিলা, বাজে। ঠিক আছে তো? হ্যাঁ, বাজে মানে কি? এটা নষ্ট। কত মানুষের বিষয় গান গাছে। আর বলতেছে ওই কবির গানটাকে নাকি নষ্ট করছিস। আরে আমার মতো পঞ্চরস দিয়ে গান গা। হ্যাঁ, ঠিক। আমার মতো পঞ্চরস দিয়ে গান গা। কেন? ওই বিশ্বহরা গানটা কি এটা শাস্ত্রের মধ্যে নাই? অবশ্যই আছে। এটা কি পড়ে না? হ্যাঁ, বিশ্বহরা গানটা কি শাস্ত্রের মধ্যে পড়ে না? বেহুলা লক্ষিন্দর, বালা সুন্দরী, এগুলা এগুলা কি শাস্ত্রের মধ্যে পড়ে না? এটাও তো একটা পদ্মপুরাণ, এটা তো একটা পদ্মপুরাণের কথা। আর বিশ্ব হাদাঙ্গাল এটা তো কুঠে কুটা লাগিয়েছে গে। কেমন ঠান্ডা গানটা কেমন তো? হ্যাঁ, মানে সবাইকে ভালো লাগবে না। যারা বড়দেরকে সম্মান করে না, যারা স্বামীকে অপমান করে, একমাত্র শুধু এই গানটা তাদেরকে ব্যথা লাগবে। ঠিক। তাদেরকেই ব্যথা লাগবে। আর যারা স্বামীকে সম্মান করে, যারা বড়দেরকে সম্মান করে, তাদেরকে ব্যথা লাগবে না রে, তাদেরকে ভালো লাগবে। আগো বয়েন কেন? এদের কবি ভাব দিয়ে বলেছে, এই ভবতে আসিলাম গুরু না ভজিলাম, আমি ভজিলাম না পিতা মাতারে এই মানব জন্ম বৃথারে মনা, এই মানব জন্ম বৃথা। এই ভবে আসিলাম গুরু না ভজিলাম, এই ভবে আসিলাম গুরু না ভজিলাম, ভজিলাম না পিতা মাতারে মানব জন্ম বৃথারে মনা, মানব জন্ম জন্মিয়া ভূমণ্ডলে মায়ারি সংসারে অগাধ জলে ভেসে যায়। জন্মিয়া ভূমণ্ডলে মায়ারি সংসারে অগাধ জলে ভেসে যায়। বিষয়ের বাসনায় মায়ারি মমতায়, বিষয়ের বাসনায় মায়ারি মমতায়, ভজিলাম না যে তোমায় রে মানব জন্ম বৃথারে মনা, মানব জন্ম বৃথা। জন্মিয়া ভূমণ্ডলে
আমাদের সনাতন ধর্মে বলেছে যে যদি কোনো পিতা পুত্রের মুখ দর্শন করে মরিতে পারে, যদি কোনো পিতা পুত্রের মুখ দর্শন করে মৃত্যুবরণ করিতে পারে, মৃত্যুর আগে নয়, মৃত্যুর পর সে কি করবে? স্বর্গে গমন করে। তো এই মনুষ্যকুলকে কিভাবে জয় করতে হয়? পুত্র দ্বারা। উনি যেটা বলেছে এটা হবে না। এই মনুষ্য লোককে জয় করতে হয় পুত্র দ্বারা। অনেক সময় দেখা যায় টাকার জন্য আমার ছেলে অনেক দূরে গিয়ে চাকরি করতেছে, বাবা বাড়িতে অসুস্থ হয়ে পড়লো, আবার ওই বিষ্ণু জেঠো বাবা বলতেছে, বাউ জয়দেব দেখো তোমার বাবা তো অসুস্থ হয়ে গেছে, তোমার বাবা হয়তো আর বাঁচবে না। তখন ছেলে কি করলেন? কয়ে বড় বাবা, আমার বাবা যদি না বাঁচে আমি আমার বাবার জন্য বিকাশে করে টাকা পাঠিয়ে দিচ্ছি, যা কিছু দরকার আপনারা করে দিয়ে। কিন্তু এখানে কি টাকার কথা বলেছে? না, এখানে টাকার মুখ দর্শন করলে কি বাবার মুক্তি হবে? বলেছে যদি কোনো পুত্রের মুখ দর্শন করে পিতা মৃত্যুবরণ করিতে পারে, তবে হলে সেই পিতা মৃত্যুর পরে স্বর্গে গিয়ে গমন করে। এটা কি চাকরিখানি বিষয়? তাই এই মনুষ্য লোককে পুত্র দিয়ে জয় করতে হয়। তাই জন্মিলে মরিতে হবে, আমার জীবনটা হিরবে করে দুনিয়া। জন্মিলে মরিতে হবে, আমার জীবনটা হিরবে করে দুনিয়া। ওই দিনে আয়ু পেয়ে কতদিন গেল বয়ে, আয়ু পেয়ে কতদিন গেল বয়ে, আনন্দে দয়ালের গান গাইলে শাস্ত্রে বলেছে, শুধু শাস্ত্রে নয়, আমাদের পবিত্র গীতায় বলেছে, পবিত্র গীতায় বলেছেন, কি বলেছেন? যে যেই ব্যক্তি পিতা মাতাকে ভালোবাসে না, পিতা মাতাকে শ্রদ্ধা করে না, সেই ব্যক্তির ইহকালেও সুখ নাই, তার পরকালেও সুখ নাই। এই কলি যুগে স্বয়ং ভগবান পিতা মাতা রূপে বিরাজিত। তাই যেই ব্যক্তি পিতা মাতাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সম্মান করেন, সেই ব্যক্তির ইহকালেও সুখ আছে, পরকালেও সুখ আছে। বলে না মা, কি বলে? যেমন বলে যে বাপের চারি মায়ের চারি গুরুর দেওয়া দোষ, আর 18 মোকামের তত্ত্ব খেলে মহারস। 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবগণে মানে। এই 18টা বস্তু কি কি? বাপের চারি মায়ের চারি কি কি? আস্তে, এই দিদি ভাই, হ্যাঁ একটু চাইলেন, কি জানি বলতে চাইছিলেন আপনারা? কি মানে গল্পটা শুনি একটু আমি। হ্যাঁ, 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবগণে মানে। তো এখন এই যে আমার দেহের মধ্যে
অনেকে শাস্ত্রে প্রমাণ পাওয়া যায় বাপের চারি মায়ের চারি গুরুর দেওয়া 10। গুরু কোন গুরু? জগৎ গুরুর কথা বলেছে। মায়ের চারি অংশ কি? এগুলো হচ্ছে নিগুণ তত্ত্ব কথা, এগুলো মহামূল্যবান কথা, এগুলো সিঁদুর পরার কথা নয়, আর তিলক দেওয়া নয়, এগুলো সিঁদুর পরার কথা নয়। অনেকের স্বামী আছে কিন্তু সিঁদুর ব্যবহার করে না, করে কি? আছে না? এমন একটা লাইন আছে, ধর্মের লাইন আছে, স্বামী আছে কিন্তু সিঁদুর ব্যবহার করে না, তারা কি নরকে চলে যাবে? যাবে? এগুলো হচ্ছে ভাষানি কথা, এগুলো হচ্ছে ভাষানি কথা। আর এখন আমি যে বলতেছি এই যে তত্ত্বের কথাগুলো, এগুলো হচ্ছে গভীরের কথা, এগুলো হেন তেন মানুষের মুখ দিয়ে প্রকাশ পাবে না। অভিজ্ঞতা করতে হয়, জানতে হয়, অর্জন করতে হয়, তারপরে। মায়ের চারি কি? এই যে আমার শরীরের যে চুলগুলো আছে, লোম, এটা আমার মায়ের দেওয়া সম্পদ। আমার যে শরীরের চামড়াটা আছে, এটা আমার মায়ের দেওয়া সম্পদ। আমার যে শরীরে মাংসটা আছে, এটাও আমার মায়ের দেওয়া সম্পদ। আমার শরীরে যে রক্ত বইছে, এটা আমার মায়ের দেওয়া সম্পদ। এটা কি আমরা আগে জানতাম? জানতাম না। আমরা শুধু শুনেছি বাপের চারি মায়ের চারি গুরুর দেওয়া 10। এটা হচ্ছে মায়ের অংশ। তো যেই ব্যক্তি মাকে ভালোবাসে না, মাকে ঘৃণা করে, মায়ের দেওয়া সম্পদগুলো কোনোদিন কি সে মাকে ফেরত দিতে পারবে? মা তোকে ভালো লাগে না, তোকে আমি দেখতে পারি না, তাই তোর দেওয়া সম্পদগুলো তুই নিয়ে নে, তোমার সম্পদের আমার কোনো দরকার নেই। দিতে পারবে কি? জীবনে দিতে পারবে? কোনোদিন পারবে না। বাপের চারি অংশ কি? বাপের চারি আছে, এই যে মাথার মধ্যে মগজটা আছে, এটা আমার বাপের দেওয়া। আমার শরীরের যে মুড়িটা আছে, এটাও আমার বাপের দেওয়া। আমার শরীরে যে হাড় আছে, এটাও আমার বাপের দেওয়া। আমার শরীরের মধ্যে যে নাড়গুলো আছে, এটাও আমার বাপের দেওয়া। তো মনি, মগজ,